আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন? ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। কে কোথার থেকে দেখতেছেন জানি না, দূর দূরান্ত ভাইদেরকে, বোনদেরকে, আপুদেরকে আমার সালাম। আমি সবাইকে সালাম জানাচ্ছি। আজকেও একটা আপনাদের জন্য ছোট মিনি ব্লগ নিয়ে আসছি। সারাদিন কি কাজ করে এগুলো আর কি। মিনি ব্লগ মানে তো সারাদিন কাজকর্ম যা আপনাদের সামনে তুলে ধরতে পারি সেগুলো আর কি। এখানে উল্টাপাল্টা কথা না বলে, আজে বাজে কোনো কথা না বলে, রান্না সাউন্ড না দিয়ে আপনাদের সামনে কোনো একটা কিছু বলার চেষ্টা করি। আজকেও সেরকম একটা বলার চেষ্টা করতেছি। অবশ্যই অবশ্যই মন দিয়ে শুনবেন সবাই। আজকেরটা হচ্ছে কালিমা শাহাদাত কখন পাঠ করলে কি হয়। আমি হাদিস শরীফটি পড়তেছি, আপনারা শোনেন। হাদিস শরীফটি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারাত করেন, যে ব্যক্তি ওযু করার পরে নিজের দৃষ্টিকে আসমানের দিকে তুলে কালিমা শাহাদাত 3 বার পাঠ করবে, তার জন্য বেহেশতে 8 খানা দরজা খুলে যায়। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন যে কোনো সময় উঁচু করে আসমানের দিকে নিজের দৃষ্টি চোখ আসমানের দিকে নিজের দৃষ্টি মানে চোখ দিয়ে তাকিয়ে 3 বার কালিমা শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবেন। দেখেন, আমরা শুধুমাত্র আমাদের উম্মতে মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে কত দিক আমাদের লাভবান হয়েছে। আপনারা দেখেন, সামান্য কালেমা শাহাদাতটা আমরা উজু করার পর হাস নিয়তে আসমানের দিকে যদি তাকিয়ে 3 বার পাঠ করি, তাহলে আমাদের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেবে। এই 8টি দরজা দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে আমরা যেতে পারবো। তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করব। কম বেশি আমরা সব ভাই বোনেরা তো নামাজ আদায় করি। নামাজের জন্য যে কোনো সময় যে কোনো কিছু ভালো পাঠ করার সম্বন্ধে তো অবশ্যই উজু করে আসমানের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত আমরা 3 বার পাঠ করব। পাঠ করার জন্য অবশ্যই আগ্রহী হবেন, কাজ নিয়ে রাখবেন। কালিমাটি একবার আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাতের অর্থ সহ আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও তার প্রিয় রাসূল। দেখেন, আল্লাহর প্রিয় বান্দা ও আবার প্রিয় রাসূল আমাদের সেই নবীর আমরা উম্মত। যুগে যুগে কত নবী রাসূল এসেছে, কিন্তু কোনো নবীকে প্রিয় বলা হয়নি, কোনো নবীকে আল্লাহ এইভাবে করে ডাকা হয়নি। আমাদেরকে যে যতটুকু আমল করার সুযোগ দিয়েছে, অন্য নবীদেরকে এতটুকু আমল করার কোনো সুযোগ ছিল না। এত অল্প আমলে এত বেশি ফজিলত কোনো উম্মতেরই ছিল না, শুধুমাত্র শ্রেষ্ঠ নবীর উম্মতেরা পেয়েছে। আমরা কত বড় ধনী, আপনারা যদি এটা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন না। বুঝলে তো আসলে কিছুই করার নাই, বলারও নাই। আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার হাদিসগুলো আপনাদের